একদিকে আছেন বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট, যার মোট সম্পদের পরিমাণ দ্রুত বেড়েই চলেছে। অন্যদিকে আছেন বিশ্বের বর্তমান সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বিলাসবহুল জীবনযাপন ও জনপ্রিয়তার দিক থেকে মিস্টার বিস্ট সবসময় ইলন মাস্ককে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলছেন। দুজনই যুক্তরাষ্ট্রের বাসিন্দা, এটি তাদের একটি মিল। এছাড়াও কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সম্পদ এবং জনপ্রিয়তার দিক থেকেও তাদের মধ্যে অনেক মিল রয়েছে। এখন প্রশ্ন হলো, তাদের জীবনযাপন কেমন, তারা কিভাবে জীবন কাটান, আর সব দিক বিবেচনায় আসলে কে সেরা, মিস্টার বিস্ট নাকি ইলন মাস্ক? তাই আজকের এই ভিডিওতে আমরা ইলন মাস্ক এবং মিস্টার বিস্টের মধ্যে বিস্তারিত তুলনা করব। আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জানব ইলন মাস্ক সম্পর্কে। আপনারা জানেন বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, যার সম্পদ ও সাফল্যের সঙ্গে প্রতিযোগিতা করা সত্যিই কঠিন। বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৯৭ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল সম্পদের কারণেই তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ইলন মাস্কের সম্পদের প্রধান উৎস হল তার বিখ্যাত এক অনুপাত ১০ প্রতিষ্ঠান স্পেস এক্স এবং টেসলা। এছাড়াও তার আরও ১৫ থেকে ১৬টি বড় কোম্পানিতে মালিকানা বা গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। বন্ধুরা, বলা হয় যদি কোনো ব্যক্তি প্রতি মাসে ৩.৫ লাখ টাকা আয় করেন, তাহলে ইলন মাস্কের সমপরিমাণ সম্পদ গড়ে তুলতে তার প্রায় ৩০ লাখ বছর লেগে যাবে। বন্ধুরা, ইলন মাস্ককে শুধু একজন ধনী মানুষ বলা হয় না, তাকে বলা হয় ধনীদের মধ্যেও সবচেয়ে ধনী। কেউ যদি বলে এটা অসম্ভব, তাহলে ইলন মাস্ক সেই কথাটি সহজে মেনে নেন না। অসম্ভবকে সম্ভব না করা পর্যন্ত যেন তার শান্তি মেলে না। এমনকি অনেক সময় রাতের ঘুমও হারাম হয়ে যায়। একটি মজার তথ্য হলো ২০২০ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার, আর ২০২৫ সালে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৯৭ বিলিয়ন মার্কিন ডলার। মাত্র ৫ বছরের মধ্যেই ইলন মাস্ক বিশাল অঙ্কের সম্পদ গড়ে তুলেছেন। তার এই অবিশ্বাস্য সম্পদ বৃদ্ধি সারা বিশ্বকে চমকে দিয়েছে। ২০২০ সালে তিনি এতটা আলোচনায় ছিলেন না, কিন্তু ২০২২ সালে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন। বন্ধুরা, ইলন মাস্ক প্রতি মাসে কত কোটি টাকা আয় করেন তা হিসাব করে বোঝা সহজ নয়, বিশেষ করে গণিতে ভালো না হলে। চলুন এবার সেই হিসাবটি জেনে নেওয়া যাক। বিভিন্ন হিসাব অনুযায়ী তিনি প্রতিদিন প্রায় ৩৭০০ কোটি টাকা আয় করেন, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় ১৫৫ কোটি টাকা এবং প্রতি মিনিটে প্রায় ৩ কোটি টাকা। তাহলে ভাবুন তো, এক বছরে তিনি কত কোটি টাকা আয় করতে পারেন। তবে এত বিপুল সম্পদের মালিক হয়েও তিনি বিলাসবহুল জীবনযাপনে খুব বেশি আগ্রহী নন। তার প্রয়োজন অনুযায়ী গাড়ি ও বাড়ি রয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক তার গাড়ির সংগ্রহ। তার প্রথম গাড়ি একটি টেসলা মডেল এবং দ্বিতীয় গাড়িটি হলো লোটাস। এই গাড়িটির বিশেষত্ব হলো এটি স্থলপথের পাশাপাশি পানিতেও চলতে পারে। তার তৃতীয় গাড়ি ম্যাকলারেন F1। চতুর্থ গাড়িটি হলো টেসলা সাইবার ট্রাক। এটি তার সংগ্রহের সবচেয়ে মজবুত ও টেকসই গাড়িগুলোর একটি। তার পঞ্চম গাড়ি হলো টেসলা রোডস্টার। এছাড়াও তার কাছে একটি অডি কিউ এবং একটি BMW M5 রয়েছে, যেগুলো তিনি ব্যবহার করেন। যেমন ইলন মাস্ক একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তেমনি তিনি একজন দানশীল মানুষও। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তার কোনো ব্যক্তিগত দ্বীপ নেই। এছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণের প্রতিও তার বিশেষ আগ্রহ নেই। বিষয়টি সত্যিই অবাক করার মতো, কারণ অনেকেই সামান্য ধনী হওয়ার পরই বিশ্বের দামি সুপারকার, ব্যক্তিগত জেট এবং বিলাসবহুল ইয়ট কেনার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু ইলন মাস্ক তার অধিকাংশ অর্থ নতুন ব্যবসা ও বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন। তবে তার একটি ব্যক্তিগত জেট রয়েছে। কাজের প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের সময় তিনি এই বিমান ব্যবহার করেন। তার এই ব্যক্তিগত জেটটির মূল্য ৫০০ কোটিরও বেশি টাকা। মজার বিষয় হলো ইলন মাস্ক ৩টি দেশের নাগরিকত্ব ধারণ করেন। প্রথমটি দক্ষিণ আফ্রিকা, কারণ তার জন্ম সেখানেই। দ্বিতীয়টি কানাডা, কারণ তার মা একজন কানাডিয়ান। আর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাই ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকা, কানাডা এবং যুক্তরাষ্ট্র এই ৩ দেশের নাগরিকত্বের অধিকারী। তার অসাধারণ মেধার একটি উদাহরণ হলো মহাকাশ প্রযুক্তিতে তার অবদান। আগে রকেট সাধারণত একবারই ব্যবহার করা যেত, অর্থাৎ উৎক্ষেপণের পর সেগুলো পুনরায় ব্যবহার করা সম্ভব হতো না। আগে একটি রকেট একবার উৎক্ষেপণ করা হলে সেটি আর ব্যবহার করা যেত না, অর্থাৎ একটি উৎক্ষেপণেই পুরো খরচ শেষ হয়ে যেত। কিন্তু ইলন মাস্ক পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করেন। এই রকেটগুলো মহাকাশে যাওয়ার পর আবার নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে একই পথে ফিরে এসে অবতরণ করতে পারে। এটি সম্ভব করেছে ইলন মাস্কের স্পেস এক্স। এই পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি করতে তাকে অসংখ্য চ্যালেঞ্জ ও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করেন। তার বাড়িটি একটি বিলাসবহুল বাড়ি, যার বাজার মূল্য প্রায় ৭৫০ কোটি টাকা। আশা করি এতক্ষণে ইলন মাস্ক সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক মিস্টার বিস্ট সম্পর্কে।
আপনারা জানেন মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে নানা ধরনের চ্যালেঞ্জ ভিত্তিক ভিডিও তৈরি করেন এবং সাধারণ মানুষকে বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ দেন। যে ব্যক্তি তার দেওয়া চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে পারেন, মিস্টার বিস্ট কোনো দ্বিধা ছাড়াই তাকে কোটি কোটি টাকা পুরস্কার হিসেবে দিয়ে দেন। মিস্টার বিস্ট এত টাকা কোথা থেকে পান? জানিয়ে রাখি, মিস্টার বিস্টের মোট 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। মজার বিষয় হলো তার সব চ্যানেল মিলিয়ে প্রতি মাসে প্রায় 1 বিলিয়ন ভিউ আসে। আরও অবাক করার মতো বিষয় হলো তিনি প্রতি মাসে শুধু ইউটিউব থেকেই প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 110 কোটি টাকা আয় করেন। এছাড়াও বিশ্বের অনেক বড় বড় ব্র্যান্ড মিস্টার বিস্টের সঙ্গে কাজ করে। এসব জনপ্রিয় ব্র্যান্ডের স্পন্সরশিপ ও সহযোগিতা থেকে তিনি প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করেন। ইউটিউবের পাশাপাশি মিস্টার বিস্টের একটি বার্গার ব্যবসাও রয়েছে। তার এই প্রতিষ্ঠানের নাম মিস্টার বিস্ট বার্গার। এই বার্গার ব্যবসা থেকেও প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। তবে মজার বিষয় হলো মিস্টার বিস্ট এই অর্থ নিজের বিলাসিতার পেছনে খুব বেশি ব্যয় করেন না। তার আয়ের বড় একটি অংশ সাধারণ মানুষের জন্য বিভিন্ন পুরস্কার, চ্যালেঞ্জ ও দান অনুদানে ব্যয় করেন। আর এই কারণেই মিস্টার বিস্ট সারা বিশ্বের মানুষের কাছে অসাধারণ জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশ্বের নানা প্রান্তের মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবাসে। শুরুতেই বলেছিলাম তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিত্তিক ভিডিও তৈরি করেন, আর যে ব্যক্তি সেই চ্যালেঞ্জে জয়ী হন তাকে অত্যন্ত দামি ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। একবার মিস্টার বিস্ট এলোমেলোভাবে একজন ব্যক্তিকে বেছে নিয়ে তাকে 10 লাখ মার্কিন ডলার উপহার দেন। তিনি সেই ব্যক্তিকে একটি মজার চ্যালেঞ্জ দেন। তিনি বলেন প্রতি মিনিটে তাকে 10 লাখ ডলার দেওয়া হবে, তবে শর্ত হলো মাত্র 1 মিনিটের মধ্যেই তাকে পুরো 10 লাখ ডলার অর্থাৎ প্রায় 10 কোটি টাকা খরচ করতে হবে। একবার মিস্টার বিস্ট একজনকে একটি বল ঝুড়িতে ফেলতে বলেন। সেই ব্যক্তি সফলভাবে বলটি ঝুড়িতে ফেলতেই মিস্টার বিস্ট তাকে উপহার দেন। একইভাবে আরেকবার তিনি 4 জনকে একটি চ্যালেঞ্জ দেন। তিনি তাদের একটি বাক্সের ওপর হাত রেখে দাঁড়িয়ে থাকতে বলেন। যে ব্যক্তি সবশেষে বাক্স থেকে হাত সরাবে, মিস্টার বিস্ট তাকে কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এছাড়া তার ইউটিউব চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আনন্দে তিনি তার সাবস্ক্রাইবারদের 40টি গাড়ি উপহার দিয়েছিলেন। প্রতিটি সাবস্ক্রাইবার একটি করে গাড়ি পেয়েছিলেন। অবাক করার বিষয় হলো সেই গাড়িগুলোর প্রতিটির মূল্য ছিল প্রায় 1 কোটি টাকা। শুধু তাই নয়, বিভিন্ন দাতব্য কার্যক্রমে মিস্টার বিস্ট মানুষকে একটি ব্যক্তিগত দ্বীপ পর্যন্ত উপহার দিয়েছেন। এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট বলেছিলেন তিনি প্রতি মাসে যে অর্থ উপার্জন করেন তার প্রায় 80% মানুষের সাহায্য ও বিভিন্ন চ্যালেঞ্জের পুরস্কারে ব্যয় করেন। যে মানুষটি একসময় নিজের জন্য একটি গাড়ি কেনার সামর্থ্য রাখতেন না, আজ তিনি অন্যদের গাড়ি উপহার দিচ্ছেন। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলগুলোর একটি হলো মিস্টার বিস্টের। অবাক করার মতো বিষয় হলো তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের 1000 জন মানুষের চোখের অপারেশনের খরচ বহন করেছেন। এই অপারেশনের ফলে সেই মানুষগুলো আবার নতুন করে দেখার ক্ষমতা ফিরে পেয়েছেন। শুধু তাই নয়, তিনি আরও 1000 জন মানুষের কানের অপারেশনের ব্যবস্থাও করেছেন। এই অপারেশনের মাধ্যমে তারা আবার শুনতে সক্ষম হয়েছেন। আরও আশ্চর্যের বিষয় হলো মিস্টার বিস্ট আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় 100টি কূপ নির্মাণ করেছেন, যার ফলে সেখানকার হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পেয়েছেন। যাই হোক, এবার চলুন মিস্টার বিস্ট সম্পর্কে কিছু ব্যক্তিগত তথ্য জেনে নেওয়া যাক। তার আসল নাম জিমি ডোনাল্ডসন, তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হয় সারা বিশ্বের মানুষ তাকে এই নামেই চেনে। তিনি 1998 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, তাই বর্তমানে তার বয়স 28 বছর। মাত্র 28 বছর বয়সেই তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। মিস্টার বিস্ট 3টি ব্যক্তিগত জেট কিনেছেন। এই 3টি জেটের মোট মূল্য প্রায় 75 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে তিনি 2টি জেট তার ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করেছেন। একটি জেট ভিডিওর অংশ হিসেবে ধ্বংস করা হয়েছিল এবং আরেকটি জেট তিনি অন্য একজন ইউটিউবারকে উপহার দিয়েছিলেন। তৃতীয় ব্যক্তিগত জেটটি মিস্টার বিস্ট নিজেই ব্যবহার করেন। এছাড়াও রয়েছে মিস্টার বিস্টের ইউটিউব প্লে বাটন সংগ্রহ। মিস্টার বিস্টের সব ইউটিউব প্লে বাটনের আনুমানিক মূল্য প্রায় 14 মিলিয়ন মার্কিন ডলার। তার সংগ্রহে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 100 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনের বিশেষ প্লে বাটনও রয়েছে। শুধু তাই নয়, 200 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য পাওয়া তার বিশেষ প্লে বাটনটি দেখলেও যে কেউ অবাক হয়ে যাবে। মিস্টার বিস্ট তার বিভিন্ন আন্তর্জাতিক ইউটিউব চ্যানেল থেকে 90টিরও বেশি প্লে বাটন পেয়েছেন। মিস্টার বিস্টের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি হলো তার গাড়ির সংগ্রহ। তার গাড়ির সংগ্রহে রয়েছে মিলিয়ন ডলার মূল্যের একাধিক বিলাসবহুল গাড়ি। গত কয়েক বছরে মিস্টার বিস্ট বেশ কয়েকটি ল্যাম্বরগিনি উপহার দিয়েছেন। একবার তিনি এমন একটি চ্যালেঞ্জের আয়োজন করেন যেখানে কয়েকজন প্রতিযোগীকে একটি ল্যাম্বরগিনির গায়ে হাত রেখে দাঁড়িয়ে থাকতে হয়। যে ব্যক্তি সবশেষে হাত সরিয়েছিল সেই জিতে নিয়েছিল পুরো ল্যাম্বরগিনি গাড়িটি। মিস্টার বিস্টের সবচেয়ে পছন্দের গাড়ি হলো ল্যাম্বরগিনি, তবে বর্তমানে তিনি একটি টেসলা ব্যবহার করেন। এই টেসলা গাড়িটির মূল্য প্রায় 1,50,000 মার্কিন ডলার। মজার বিষয় হলো মিস্টার বিস্টের বন্ধুরাও প্রায় তার গাড়িগুলো ব্যবহার করেন। মিস্টার বিস্ট একজন বড় মনের মানুষ। তিনি তার বন্ধুদের খুব ভালোবাসেন এবং তাদের জন্য উদারভাবে খরচ করেন। যখন তার চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন তিনি 40টি গাড়ি কিনে সেই 40 জন সাবস্ক্রাইবারকে উপহার দেন। সত্যি এমন কাজ খুব কম ইউটিউবারই করতে পেরেছেন। আরও অবাক করার বিষয় হলো 2023 সালে মিস্টার বিস্ট মোট 20টি যুদ্ধের ট্যাঙ্ক কিনেছিলেন।
তার বিভিন্ন ইউটিউব ভিডিওতে হয়তো আপনি এই ট্যাঙ্কগুলো দেখেছেন। এই ট্যাঙ্কগুলো কিনতে মিস্টার বিস্ট প্রায় 50 কোটি টাকা ব্যয় করেছিলেন। যাই হোক, এখন কমেন্টে জানিয়ে দিন মিস্টার বিস্ট আর ইলন মাস্ক এই দুজনের মধ্যে আপনি কাকে সমর্থন করবেন। আমার মতে দুজনই অসাধারণ, কারণ তারা দুজনই নিজেদের কাজের মাধ্যমে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে যত বেশি সম্ভব শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।